এশিয়ান কাপে চীনের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষ হলো বাংলাদেশের প্রথম ম্যাচ। ফলাফল 2-0 গোলে হারলেও পারফরমেন্স দিয়ে সমর্থকদের মন জয় করেছে বাংলাদেশ। 3রা মার্চ দুপুর 3টায় গ্রুপ পর্বের ম্যাচে শক্তিশালী চীনের মুখোমুখি হয় বাংলাদেশ। ফিটনেস ও অভিজ্ঞতায় বাংলাদেশের থেকে অনেক এগিয়ে ছিল চীন, তাই ম্যাচের ফলাফল অনেকটাই অনুমেয় ছিল। তবুও ফিফা র্যাঙ্কিংয়ে 17 নম্বরে থাকা এই দলের বিপক্ষে বাংলাদেশ যেভাবে আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে তা নিঃসন্দেহে গর্বের বিষয়। ম্যাচের শুরুতে গোল করে এগিয়ে যেতে পারত বাংলাদেশ। মাত্র 4 মিনিটে ঋতুপর্ণের নেওয়া শট প্রায় গোলবারের কাছাকাছি গিয়েছিল, কিন্তু দারুণ এক সেভ করে সেই সম্ভাবনা নষ্ট করে দেয় চীনের গোলকিপার। প্রথমার্ধের শেষের দিকে বাংলাদেশ কিছুটা ছন্দ হারালে সুযোগ কাজে লাগায় চীন। মাত্র 3 মিনিটের ব্যবধানে 2টি গোল করে তারা। এরপর তারা আর কোনো গোল করতে পারেনি, কারণ বাংলাদেশ দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় এবং প্রতিরোধ তৈরি করে। ম্যাচের শেষে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের কোচ পিটার বাটলার বলেন, আমি মেয়েদের খেলা দেখে খুবই গর্বিত। আমরা প্রায় 40 মিনিট যাবৎ তাদের আটকে রেখেছিলাম, কিন্তু প্রথমার্ধের শেষের দিকে কিছুটা ভুলের কারণে আমরা ম্যাচটি হেরে গিয়েছি। অনেকেই বলতে পারে গোল সংখ্যা ভিন্ন হতে পারত, কিন্তু মেয়েরা যেভাবে খেলেছে তাতে আমি সত্যিই গর্বিত। এবার চলুন পয়েন্ট টেবিলের দিকে একটু নজর দিই। পয়েন্ট টেবিলে গ্রুপ এ এর 1 নম্বরে রয়েছে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া একটি ম্যাচ খেলেছে এবং একটি ম্যাচে জিতেছে। সাউথ কোরিয়ার পয়েন্ট 3 এবং গোল সংখ্যা +3। 2 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে। অস্ট্রেলিয়ার গোল সংখ্যা প্লাস রয়েছে 1টি। 3 নম্বরে রয়েছে ফিলিপাইন্স। ফিলিপাইন্স একটি ম্যাচ খেলে একটি ম্যাচেই হেরেছে। ফিলিপাইন্সের কোনো পয়েন্ট নেই। ফিলিপাইনের গোল সংখ্যা মাইনাস রয়েছে 1টি। 4 নম্বরে রয়েছে ইরান। ইরান একটি ম্যাচ খেলে একটি ম্যাচেই হেরেছে। ইরানের কোনো পয়েন্ট নেই এবং ইরানের গোল সংখ্যা মাইনাস রয়েছে 3টি। গ্রুপ বিতে 1 নম্বরে রয়েছে কোরিয়া ডিপিআর। তারা একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে, তাই তাদের পয়েন্ট 3 এবং গোল সংখ্যা প্লাস রয়েছে 3টি। 2 নম্বরে রয়েছে চায়না। চায়না একটি ম্যাচ খেলে একটি ম্যাচে জিতেছে। চায়নার পয়েন্ট 3 এবং চায়নার গোল সংখ্যা প্লাস রয়েছে 2টি। 3 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একটি ম্যাচ খেলে একটি ম্যাচ হেরেছে, তাই বাংলাদেশের কোনো পয়েন্ট নেই। বাংলাদেশের গোল সংখ্যা মাইনাস রয়েছে 2টি। 4 নম্বরে রয়েছে উজবেকিস্তান। উজবেকিস্তান একটি ম্যাচ খেলে একটি ম্যাচেই হেরেছে, তাই তাদের কোনো পয়েন্ট নেই। তাদের গোল সংখ্যা মাইনাস রয়েছে 3টি। গ্রুপ সিতে 1 নম্বরে রয়েছে চাইনিজ তাইপে। 2 নম্বরে রয়েছে ইন্ডিয়া। 3 নম্বরে রয়েছে জাপান। 4 নম্বরে রয়েছে ভিয়েতনাম। গ্রুপ সি এর কোনো দলই এখনো কোনো ম্যাচ খেলেনি। এই টুর্নামেন্টে খেলছে মোট 12টি দল, যার মধ্যে 8টি দল কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2 দল সরাসরি কোয়ালিফাই করবে। এছাড়াও 3টি গ্রুপের 3য় স্থানে থাকা দলগুলোর মধ্যে সেরা 2 দল কোয়ার্টার ফাইনাল খেলার সুযোগ পাবে। সেই হিসেবে বাংলাদেশে এখনও সম্ভাবনা রয়েছে। 3য় স্থানে থাকা দলগুলোর তালিকায় বর্তমানে বাংলাদেশ রয়েছে 2 নম্বরে। 1 নম্বরে রয়েছে ফিলিপাইন। 2 নম্বরে রয়েছে বাংলাদেশ। 3 নম্বরে রয়েছে জাপান। ফিলিপাইন একটি ম্যাচ খেলে একটি ম্যাচ হেরেছে। ফিলিপাইনের কোনো পয়েন্ট নেই। ফিলিপাইনের গোল সংখ্যা মাইনাস রয়েছে 1টি। 2 নম্বরে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ একটি ম্যাচ খেলে একটি ম্যাচই হেরেছে। বাংলাদেশের কোনো পয়েন্ট নেই। বাংলাদেশের গোল সংখ্যা মাইনাস রয়েছে 2টি। 3 নম্বরে রয়েছে জাপান। তারা এখনো কোনো ম্যাচ খেলেনি। চীনের বিপক্ষে বাংলাদেশের এই আত্মবিশ্বাসী পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নেইমার থাকছেন কিনা তা জানতে এই ভিডিওটি দেখতে পারেন।